ভোটের প্রচারে সভার পর ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি দিয়ে ফোন মেসেজ এসেছে পাকিস্তান বাংলাদেশ থেকে। সেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবার এই আবহে ওই ব্যবসায়ী বিক্রম কুমার সাউ ও তার পরিবারে নিরাপত্তার ব্যবস্থাও করল প্রশাসন। দোকানের সামনে 4 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, দোকানের সামনে সিসিটিভিও লাগানো হয়েছে বলে খবর। দোকান ও ব্যবসায়ীর উপর যাতে কোনোভাবে হামলা না হয় সেদিকে সজাগ পুলিশ ও প্রশাসন। বাংলায় প্রথম দফার প্রচারে গত 19 এপ্রিল ঝাড়গ্রামে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কনভয়ে যাওয়ার পথে গাড়ি থেকে নেমেছিলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের বাসিন্দা বিক্রম কুমার সাউয়ের দোকানে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি ঝালমুড়ি খেয়েছিলেন। প্রধানমন্ত্রীকে সামনে দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন বিক্রম। ওই ঘটনা প্রবলভাবে সাড়াও ফেলেছিল। বঙ্গভোটের সংস্কৃতিতেই ঝালমুড়ি খাওয়ার ঘটনা সাড়া ফেলে। বিপুল ভোটে জঙ্গলমহলে জিতেছে বিজেপি। ঝাড়গ্রামে উড়েছে গেরুয়া ঝড়। বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার গঠন হয়েছে। অভিযোগ, রবিবার থেকে ওই ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বোমা মেরে দোকান উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বন্দুক দেখিয়ে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রাণভয়ে দোকানও বন্ধ করে দিয়েছিলেন ওই ব্যবসায়ী। একাধিকবার হুমকি আসার পর শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত শুরু করেছে। যেসব নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে সেগুলিও ট্রেস করা হচ্ছে বলে খবর। এলাকাতেও পুলিশের নজরদারি চলছে। দোকানের উপর যাতে কোনো রকম হামলা না হতে পারে সেই জন্যই 4 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। দোকানের সামনেই তারা পাহারায় রয়েছেন বলে সূত্রের খবর। শুধু তাই নয়, দোকানের আশেপাশে সিসিটিভিও বসানো হয়েছে। ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করেছে ঝাড়গ্রাম পুলিশ। শনিবার ফের ওই ব্যবসায়ী দোকান খুলেছেন বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।